গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমিলা মুখার্জি ব্লগস চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমি প্রমিলার আমার ব্লগটা যেমন রোজকার মতো রান্না দিয়ে শুরু করেছি। আজ তো রাধা অষ্টমী, তোমাদের সকলকে জানাই রাধা অষ্টমীর শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। শ্রী রাধিকার আজ জন্মদিন। প্রাণ কিশোরী রাধা রানী কৃষ্ণ মুরারি রাধা রানীর আজ জন্মদিন। তো যাই হোক, অনেকেই হয়তো রাধাষ্টমী ব্রত করবে, কারণ এটা 12টা অবধি হয়, তারপরেই ব্রতটা শেষ করা যায়। তো যাই হোক, আমি তো নিরামিষই রান্না করব। আর যেহেতু বুধবার আমাদের হয় না নিরামিষ, কিন্তু রাধাষ্টমী বলে আমি একান্তই পালন করছি। বাড়িতেও শান্তনু ছেলে, ওরা হয়তো রাতে অন্য কিছু খেতে পারে, কারণ এতদিন ধরে ওরা নিরামিষ খাওয়ার মানুষ না। তো যাই হোক, ও আজকে লাউয়ের তরকারি খাবো বলেছে, তো ওর জন্য লাউয়ের তরকারি করে দিচ্ছি। তো আমি একটা কথা শুনেছি, লাউটা খেতে নেই, তো আমি তো লাউ তরকারি খাবো না। আমি তো ওই রাধা রানীকে যে ভোগ নিবেদন করব, গাঠি কচুর তরকারি, ডাল, আলু ভাজা, তো আর তো দই বড়া বানাবো। তো দই বড়ার রেসিপিটা আজকে তো থাকছেই তোমাদের সামনে। তো ঝটপট করে রাধা রানীর নাম করে আজকে দিনটা শুরু করেছি। আর একটা কথা আমি শুনেছি, পৌরাণিক কাহিনী অনুযায়ী, আবারও অনেক অনেক জায়গায় কথাটা শুনেছি যে রাধা রানী নাকি কৃষ্ণর নামে যেই খাবারই হোক না কেন, যেই ভোগই হোক না কেন, কৃষ্ণের প্রিয় বললেই সেই রাধা রানী সেই ভোগই খেয়ে নেয়। রাধা রানীর খাবারের ব্যাপারে কোনো চিন্তাই নয়, তবে প্রিয় কিছু জিনিস তো থাকেই। তার গাঠি কচুটা তো ভীষণ প্রিয়, এটা তো খুবই শোনা গেছে। তো যাই হোক, আমি এখন ঝটপট করে এই যে লাউয়ের তরকারিটা শান্তনুর জন্য করে দিচ্ছি। আর এইদিকে গাঠি কচু, আমার কৃষ্ণ প্রেয়াসী রাধারানীর জন্য গাঠি কচু। তো চলো রাধারানীর জন্য এখন গাঠির কচুটা রান্না করি। আজকে সব কিছুই নিবেদন আমার রাধারানীর জন্যে। আচ্ছা, রাধারানী, আমরা আমাদের শ্রীকৃষ্ণ রাধারানী এরা আসলে কি আমাদের প্রচার করতে চেয়েছে বলো তো বন্ধুরা? আমরা ভাবি ওরা মনে হয় প্রেম করে, প্রেম খুব বাজে জিনিস, খারাপ জিনিস, অন্য শারীরিকভাবে কোনো একটা ব্যাপার, এটা ভাবি। কিন্তু ওনারা কিন্তু সেই প্রেম করেননি। ওনাদের মধ্যে একটা আন্তরিক প্রেম ছিল, আর এই অন্তরের মানুষের মধ্যে ভালো সম্পর্ক গড়ে দেয়। রেডি হয়ে গেছি, আজ তো রাধা অষ্টমী। তো যাই হোক, রাধা রানীকে তো কৃষ্ণর নাম করে যা ভোগ দেওয়া হবে তাই প্রিয়। তবে কালকে তো বলেছি, চলে এলাম আমি এখানে দই বড়া করতে। ডালের, মটর ডাল হোক, ছোলার ডাল হোক, ওই দিয়েও দই বড়া হয়। আবার গাঠি কচু দিয়েও রাধা রানীকে ভোগ দিয়ে নিবেদন করা যায়। তো যাই হোক, ওসব কথা বাদই দিলাম। এখন আমি বেসন দিয়ে করব, তাই তোমাদের এটা শেয়ার করি। তো চলো, এখন এইভাবে বেসনটা বের করে নিলাম, আর তার মধ্যে একটুখানি লবণ দিয়েছি। এবার এটাকে গুলিয়ে নেবো জল দিয়ে, আর তারপর গরম তেলে ভেজে নেবো ঝটপট ঝটপট করে।
শ্রী রাধে 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 গোবিন্দ, রাধে 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 রাধে। বন্ধুরা, এই বলে আমার পুজোও হয়ে গেছে। আমরাও এবার নিজেদের ভোগটা রাধারানীকে দেওয়ার পর নিজেরাও এবার গ্রহণ করে নেব। তো আজকের ব্লগটা বেশি বাড়ালাম না, ছোট্টর মধ্যেই রাখলাম, এখানেই শেষ করছি। রাধারানী, রায়কিশোরী রাধারানী অন্তরে আমার, তবেই তো কৃষ্ণের দেখা পাবো সবাই। মানে রায়কিশোরী রাধারানীকে যদি আমাদের অন্তরে রাখি, রাধার নাম জপলে তবেই তো কৃষ্ণকে পাওয়া যাবে। এই ধরাধামের দুঃখ থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে, যত দুঃখ যন্ত্রণা সহজেই ভুলিয়ে দেবে এই রাধারানী। কৃষ্ণে রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ বলে আজকের ব্লগটা শেষ করলাম। রাধে রাধে।